কারণ আমি কিন্তু আমার অপরাধীকে ধরতে পারলাম না। জেলা প্রশাসন কক্সবাজারের পক্ষ থেকে আজকে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য বাজার মনিটরিং। এই বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আমরা বেশ কয়েকটা বলতে প্রায় 5-6টা দোকান আমরা দেখেছি। তাদের কাঁচা পাকা রসিদ দুটা দেখেছি, তাদের মূল্য তালিকা দেখেছি, তাদের রসিদের সাথে মূল্য তালিকা এবং বিক্রয় মূল্য সব কিছু সামঞ্জস্যপূর্ণ কিনা দেখেছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঠিকঠাক পেয়েছি। একটি ক্ষেত্রে আমরা বিএসটি এর অনুমোদনবিহীন কিছু পণ্য পাওয়াতে একটা দোকানে কিছু জরিমানাও করেছি এবং সতর্কতা করেছি। আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে পুরো রমজান মাস জুড়ে গত রমজানের মতোই আমাদের এই সকল অভিযান অব্যাহত থাকবে। এ সময় আমাদেরকে সহায়তা করেছে র্যাব 15 অফিসাররা, তাদেরকেও ধন্যবাদ। আর সাংবাদিক হিসেবে আপনাদের কাছে 2টা অনুরোধ থাকবে। প্রথম অনুরোধ হচ্ছে আপনারা কাইন্ডলি আমাদের এই অভিযানগুলোর মাধ্যমে জনগণকে সচেতন করার যে প্রয়াস, সেখানে আমাদের সহায়তা করবেন। এবং দ্বিতীয় অনুরোধ হচ্ছে, অনেক সময় হয়তো তথ্য সংগ্রহ করতে গিয়ে অভিযানের সময় আপনারা কিছুটা উৎসাহী হয়ে পড়েন। আপনাদের অতি উৎসাহের কারণে আমরা যাওয়ার আগে গলির মাথা শুরুতে যেখানে আমরা থাকি, গলির মাথা শেষে খবর চলে যায় যে মোবাইল কোর্ট হচ্ছে। এবং অনেক সময়ই যারা হয়তো অন্যায্যভাবে অন্যায্য মূল্যে বিভিন্ন জিনিস বিক্রি করতেছিল, আপনাদের কারণে তাদের কাছে আওয়াজ চলে যায় এবং তারা সতর্ক হয়ে যায়। তো মোবাইল কোর্ট হওয়ার আগে যদি আপনারা ভিডিও করেন, ভিডিও নেন, সংবাদ নেন, তাহলে কিন্তু লাভ নাই। কারণ আমি কিন্তু আমার অপরাধীকে ধরতে পারলাম না। বরং মোবাইল কোর্ট হয়ে যাওয়ার পরে যদি আপনারা তথ্য সংগ্রহ করেন, তখন কিন্তু কোনো সমস্যা নেই। তো এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই তথ্য সংগ্রহ করবেন, কারণ আপনাদের তথ্য সংগ্রহের মাধ্যমেই তো জিনিসগুলো সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সবার মাঝে ছড়িয়ে যাবে, তাই না? কিন্তু সেই তথ্য সংগ্রহ যেন আমাদের অভিযানের পথে বাধা